আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুজিবুর রহমান। ইদানিং আমি দেখতেছি যে যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের অনেকগুলা প্রবলেম আরম্ভ হয়েছে, স্পেশালি কিডনি প্রবলেম। এবং আপনারা অনেকেই জানেন এবং অনেকেই কমপ্লেন করেছেন যে মেমোরি প্রবলেম সবারই বলতে গেলে আরম্ভ হয়েছে, যে মনে থাকে না। আমি এই জিনিসটা এখন দেখতেছি মানে সবার মধ্যে রয়ে গেছে যারা ভ্যাকসিন নিয়েছেন। এবং এক সায়েন্টিস্ট যে নাকি নোবেল পুরস্কার পেয়েছেন, সে বলছেন যারা ভ্যাকসিন নিয়েছেন উইদিন 3 বছরের মধ্যে আপনাদের কিছু না কিছু একটা প্রবলেম দেখা দেবে, যেগুলো কেউ জানবে না, ডাক্তাররা বলতে পারবে না কিসের জন্য, এবং ঔষধও নাই। তা আমি মনে করি যে ঔষধ আছে কোথায়? প্রকৃতির মধ্যে। এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা ভ্যাকসিন নিয়েছেন তাদেরকে অ্যাডাপ্টোজেন HB21 উইথ মাচা গ্রিন টি কন্টিনিউ করতে হবে বলতে গেলে সবসময়, এবং এর সাথে টারমারিক গ্রিন টি। সোজা কথা, সকালের যে প্রোগ্রামটা, মানে সকালে ঘুম থেকে উঠে মানে কোকোনাট অয়েল পুলিং থেকে আরম্ভ করে, কোকোনাট অয়েল বেকিং সোডা টুথপেস্ট দিয়ে টুথব্রাশ করার থেকে আরম্ভ করে, বেকিং সোডা লেবুর সাথে একদিন, বেকিং সোডা ভিনেগারের সাথে একদিন, এই যে প্রোগ্রামটা, এবং সকালে যোগা, ফিজিক্যাল এক্সারসাইজ, অ্যাক্টিভিটি, এই যে সকালের প্রোগ্রামটা, মানে এইটা আপনাদেরকে ফলো করতে হবে যদি ভ্যাকসিনের সাইড এফেক্টকে আপনারা অ্যাভয়েড করতে চান। আমাদের মেডিকেল সায়েন্সের ক্ষমতা নাই এই সাইড এফেক্টগুলোকে দূর করা। এই জন্য বলি যে শরীরকে অ্যালকালাইন স্টেজে রাখা এবং আমার ইমিউন সিস্টেমকে মানে বুস্ট করা, আমার শরীরের যে ইনফ্লামেশন প্রসেস সেটাকে দমন রাখা, শরীরে প্রচুর পরিমাণে এনজাইম সাপোর্ট দেওয়া, এবং এনার্জি প্রোডাকশনের জন্য যা দরকার তা শরীরকে সাপ্লাই দেওয়া। তখনই আমরা শরীরের যে কোনো প্রবলেম সলভ করতে পারবো, ইনক্লুডিং ভ্যাকসিনের যে সমস্যা সেইগুলো আমরা দূর করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ।